আমি যেই জিনিসটা সত্যি কথা বলতে আমার বিবেকে যেটা ধরে আর আমি যেটা সবচাইতে ভালো মনে করি সেটা হইল নাম্বার 1 মিজানুর রহমান আজারি, নাম্বার 2 শায়েখ আহমদুল্লাহ। ইসলামের পরে ওয়াজ নসিহতের দিক দিয়ে ইসলামের পরে এখন সাইদির পরে সারা পৃথিবীতে এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মিজানুর রহমান আজহারী এখন বর্তমানে আমাদের বিশ্বে সে এখন বর্তমানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। যেহেতু তার ওয়াজ শুনতে আমরা যে কোনো জায়গায় যে কোনো মাঠে ওয়াজ মাহফিল দিলে লোকজন সংকুলন হয় না, যেহেতু তার ওয়াজ মাহফিল একটা দিলে কমপক্ষে তার ওয়াজ মাহফিলে একটা 20 লক্ষ লোক হয়। সাইদি সাহেবের মধ্যে আমরা এই আজহারী সাহেব জুড়ের মাহফিলেও মানুষ ছুটে আসে এবং আজহারী সাহেবের কথা শুনলে মানুষের খুব মনটা ঠান্ডা হয়ে যায়। সাইদি সাহেব শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জনপ্রিয় একজন বক্তা। সাইদি সাহেবের তাফসীর শুনলে আমাদের হৃদয়টা খুব ঠান্ডা হয়ে যায় এবং সাইদি সাহেব এমনভাবে উপস্থাপন কোরআন হাদিস নিয়ে বলে, সে কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের চলাফেরা ওঠা বসা সব ক্ষেত্রে মানুষের দরকার। সাইদি সাহেব চলে যাওয়ার পর আমরা জনপ্রিয়তা বেশি দেখি বর্তমান ডক্টর মিজানুর রহমান আজহারীর, কারণ তরুণ প্রজন্ম তাকে ভালোবাসে। তার ওয়াজগুলো বিশেষ করে ইংলিশে বা মানুষকে বোঝাতে পারে বেশি, আর বিশেষ করে মানুষের ওয়াজের চাহিদা যতটুকু থাকুক না কেন তার নাম শুনলে মানুষ আগ্রহ হয়ে আরও এগিয়ে যায় তাকে দেখার জন্য আর কি। সাইদি সাহেব ছিল আমাদের বাংলাদেশের একজন অবিসংবাদিত বক্তা, তার তুলনা হয় না। একজন বক্তাই আমি দেখছি, তিনি হলেন আমাদের স্কলার, ইসলামের স্কলার জনাব মিজানুর রহমান আজহারী সাহেবকে। তিনি আমাদের বাংলাদেশের একজন গৌরব। তিনি বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন রাষ্ট্রে তিনি বক্তা হিসাবে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। এজন্য আমরা খুব খুশি এবং আনন্দিত।